বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা তৈরি করে গ্রিনেস বুকে নাম লেখালো বাংলাদেশ। মানব পতাকা তৈরিতে প্যারেড গ্রাউন্ডে অংশ নেন ২৭,১১৭ জন। এর মধ্য দিয়ে বিজয়ের এই উৎসবে যোগ হয়েছে আরেক নতুন সূর্য। স্বাধীনতার গৌরবকে বিশ্বের কাছে তুলে ধরতে এই মানব পতাকায় অংশ নেন হাজারো কিশোর কিশোরী। তুলে ধরল বাংলাদেশের লাল সবুজের পতাকা। জানাবেন সেতু আহমেদ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একসাথে বেজে উঠল হাজারো মানুষের কণ্ঠে বিজয়ের গান। আর এর মধ্য দিয়েই তৈরি হলো লাল সবুজের মানব পতাকা। রেকর্ড করল গিনেস বুকে বাংলাদেশ। স্বাধীনতার ৪২ বছর পর একসাথে বিজয়ের উল্লাসে মিলিত হলো হাজারো মানুষ। যারা দেখেনি মুক্তিযুদ্ধ, দেখেনি বিজয়, তারা আজ এই বিজয়ের সাক্ষী হয়ে থাকতে চান আজীবন। এত বড় মানব পতাকা করছে, আমি এখানে একটা অংশ হিসেবে থাকতে পারবো, খুবই ভালো লাগছে আমার। বাংলাদেশ যে একটা স্বাধীন দেশ, এটা পৃথিবীতে ফুটে উঠবে, এটা ভাবতেই ভালো লাগছে। অন্যবারের চেয়ে অনেক ভালো লাগতেছে, কারণ আমরা একটা গিনেস বুক অফ রেকর্ডস আমরা ভাঙতে যাচ্ছি। আগের রেকর্ডটা যেহেতু পাকিস্তানের ছিল, তো আমি মনে করি যে এবার যদি আমরা করতে পারি এটা, তো খুব বিশাল বড় আরেকটা বিজয় হবে। সশস্ত্র বাহিনীর ৮,০০০ সদস্য এই পতাকা তৈরিতে সহায়তা করেছেন। আর অন্য সবাই ছিল বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। কয়েক দফা মহড়ার পর বেলা ১টা ৪০ শুরু হয় চূড়ান্ত চেষ্টা। লাল সবুজের প্লেকার্ডগুলো ৬ মিনিট ১৬ সেকেন্ড মাথার উপর তুলে রাখে তারা। নিয়ম মেনে পতাকা তৈরি হয়েছে কিনা তা দেখতে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে ২০০৭ সালে হংকং, ২০১২ সালের ২১ অক্টোবর লাহোরের ২৪,২০০ জন অংশগ্রহণে বড় জাতীয় পতাকা তৈরি রেকর্ড করেছিল পাকিস্তান। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।